জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, নারায়ণগঞ্জের নারায়ণহাজারের কৃতি সন্তান, আমার প্রিয় বড় ভাই আলমগীর শিকদার লোটন, আজকের এই সমাবেশের প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে দল মত নির্বিশেষে সকল দলের কাছে যিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, সাবেক মাননীয় সংসদ সদস্য, আমাদের পার্টির তরুণদের আইকন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ভাই একটু সাহিত্য না দিলে হয় না প্লিজ। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, এরশাদ মুক্তি আন্দোলনের সাবেক ছাত্র নেতা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সংগ্রামী সদস্য সচিব হেলাল উদ্দিন হেলাল সহ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত সহযোদ্ধা সহকর্মী, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টির চেয়ারম্যান জনবন্ধু জননেতা জিএম কাদেরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে আমি দুটি কথা বলতে চাই। এই জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আমি গত কমিটির সহসভাপতি ছিলাম, যুব সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। আলমগীর শিকদার লোটন যখন জাতীয় ছাত্র সমাজের প্রেসিডেন্ট, আমি ওই সময় এই মানুষের জাতি থেকে শুরু করে হুমায়ুন খান এবং আমি তিনবার দপ্তর সম্পাদক, আমার প্রমোশন হয়নি। 2019 সালে 28শে ডিসেম্বর কাউন্সিলে আমি বলিবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের কমিটির যুব বিষয়ক সম্পাদক ছিলাম, কিন্তু কাউন্সিলের পরে যে কোনো কারণে আমি নির্বাহী সদস্য। আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাকে জনতার বন্ধু জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমি গত 1 মের পর থেকে পার্টি বিষয়ে আসি না। আমার নির্বাচনী এলাকার নরসিংদী 2 পলাশ থেকে শুরু করে সবার মধ্যে একটি আলোচনা যে ব্যক্তিগতভাবে আমার সাথে আমার সাবেক সভাপতি লিয়াকত হোসেন খোকার একটা সম্পর্ক রয়েছে। আমি নাকি ব্যারিস্টার আনিস মাহমুদের গ্রুপে চলে গেছি। এই কথা যারা প্রচার করছেন সম্পূর্ণভাবে মিথ্যা। আপনাদের সদস্য সচিব